কেগেল এক্সারসাইজ বা পেরিনিয়াল ম্যাসেজ এই পদ্ধতিগুলো কিভাবে কাজে লাগিয়ে নর্মাল ডেলিভারিকে সহজ করতে পারবেন? এমন কোনো খাবার বা ওষুধ কি আছে যেটা খেলে নর্মাল ডেলিভারি সহজ হবে বা নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়বে? ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেন সমস্যা হয়? এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। দর্শক, মানুষের সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিজারের চেয়ে নর্মাল ডেলিভারির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। একটা সময় ছিল যখন সিজারিয়ান সেকশনের প্রতি মায়েরা অনেক আগ্রহ বোধ করত। ব্যথামুক্ত প্রসবই ছিল তাদের প্রধান লক্ষ্য। কিন্তু এখন মানুষজনের সচেতনতা বাড়ায় তারা বুঝতে শিখেছে যে নর্মাল ডেলিভারি শরীরের পক্ষে অনেক বেশি উপকারী। কিন্তু ডেলিভারি পেইন বা প্রসব বেদনা শুরু হওয়ার পর তাড়াহুড়োয় আমাদের অনেক ডিসিশন নিতে হয়। অনেক সময় মায়েদের নর্মাল ডেলিভারির ইচ্ছা থাকলেও অনেক রিস্কের কারণে সিজারিয়ান সেকশন করতে হয়। তবে গর্ভবতী মায়েরা যদি আগের থেকে কিছু পদ্ধতি, খাবার ইত্যাদি সম্পর্কে অবগত থাকেন এবং সেগুলো অনুসরণ করেন, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক বাড়ানো সম্ভব। প্রথমে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেগেল এক্সারসাইজ। দর্শক, কেগেল এক্সারসাইজ কি সেটা বোঝার আগে আরেকটা জিনিস আপনাদের বোঝাই। দুই পায়ের মাঝখানে মলদ্বারের কাছে একটি শক্ত পেশিবহুল অংশ থাকে। মায়েদের জরায়ু, ইউটেরাস বা বাচ্চাদানি যাই বলি না কেন, জরায়ু, মূত্রথলি এই জিনিসগুলোকে সাপোর্ট দিয়ে রাখে এই পেলভিক ফ্লোর মাসল। এই মাংসপেশিটা মজবুত করার জন্য যে এক্সারসাইজগুলো করা হয় সেগুলোই কেগেল এক্সারসাইজ। এই মাংসপেশি অনেক মায়েদের নর্মাল ডেলিভারির পরেও দুর্বল হয়ে যায়। অনেক মানুষের বিভিন্ন রোগের কারণে অথবা শরীর দুর্বলতার কারণেও এই পেলভিক ফ্লোর মাসল দুর্বল থাকে। এই দুর্বল পেলভিক ফ্লোর মাসল চেনার একটা সহজ উপায় আছে। আপনারাও হয়তো কাছের এমন কাউকে চিনে জেনে থাকবেন যে অল্প হাসি কাশি দিলেই তার 2-1 ফোঁটা প্রস্রাব এমনিতেই বের হয়ে যায়, সেটাতে নিজের আর কোনো কন্ট্রোল থাকে না। এই যে প্রস্রাব এমনিতেই বের হয়ে গেল, তার মানে তার এই পেলভিক ফ্লোর মাসলটা বা মাংসপেশিটা দুর্বল। এই মাংসপেশি ব্যায়ামের মাধ্যমে কিন্তু সবল করা সম্ভব। আর এই মাংসপেশির এক্সারসাইজ যদি গর্ভবতী মা আগের থেকে নিয়মিত করে, তাহলে সেই মায়ের নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেগেল এক্সারসাইজ বেশ কিছু রকম ভাবে করা যায়। আপনারা নেটে সার্চ দিলেও এটা পেতে পারেন। কেগেল এক্সারসাইজের একটা সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। দর্শক, শুনে কিন্তু আবার একটু হাসিও আসতে পারে, কিন্তু মন দিয়ে শুনুন, কাজে লাগবে। যখন আমাদের প্রস্রাব বা পায়খানার অতিরিক্ত চাপ থাকে, কিন্তু দেখা যায় আমরা কোনো পাবলিক প্লেসে আছি বা আশেপাশে ভালো কোনো বাথরুম নেই, তখন কিন্তু আমরা নিজেরাই মলদ্বারের পেশি একটু চাপ দিয়ে আটকে রাখার চেষ্টা করি। এই যে প্রস্রাব বা পায়খানার চাপটা আটকে রাখার জন্য আমরা একটা নিজেরাই চাপ দিলাম, এই চাপ দেওয়া এবং ছাড়া এটাও কিন্তু একটা খুব ভালো কেগেল এক্সারসাইজ। মায়েরা কিভাবে এটা করতে পারেন? আপনারা নিজেদের সুবিধা মতো যে কোনো পজিশনে এটা করতে পারেন, দাঁড়িয়ে, বসে বা শুয়ে। মনে করবেন যে অতিরিক্ত প্রস্রাব বা পায়খানার চাপ আসলে যেভাবে আমরা চেপে রাখি, ওইরকম ভাবে মলদ্বার চেপে ধরবেন। এভাবে 5 থেকে 10 সেকেন্ড চেপে ধরে রাখবেন, তারপরে আবার ছেড়ে দিবেন। এরকম আপনারা মোটামুটি 10-12 বার করে করবেন। দিনে 3 থেকে 4 বার করবেন। এরকম যদি গর্ভাবস্থায় আপনারা প্রতিদিনও করেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। বরং ধীরে ধীরে পেলভিক ফ্লোরের যে মাংসপেশি সেটা কিন্তু সবল হবে, শক্তিশালী হবে, এবং নর্মাল ডেলিভারি করার পরেও এই যে হাসি কাশি দিলে 2-1 ফোঁটা প্রস্রাব বের হয়ে যাচ্ছে, পেলভিক ফ্লোর মাসল দুর্বল হয়ে পড়ছে, এই সমস্যাগুলো কিন্তু হবে না। গর্ভবতী মায়েরা ছাড়াও যারা এরকম সমস্যায় ভুগছেন, পেলভিক ফ্লোর মাসল দুর্বল, তারাও কিন্তু এই কেগেল এক্সারসাইজ করতে পারেন। আপনারা যদি চান তাহলে কেগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজের উপরে আমি আরো বিস্তারিত ভিডিও বানাতে পারি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দর্শক, এরপরে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের মানুষের জন্য হয়তো একটু বেশি নতুন। পদ্ধতিটির নাম হচ্ছে পেরিনিয়াল ম্যাসেজ। আমরা যোনিপথ এবং মলদ্বার এর মাঝখানে যে জায়গাটা আছে, যোনিপথে 2 থেকে 3 সেন্টিমিটারের মতন আঙ্গুল ঢুকিয়ে এক ধরনের ম্যাসেজ দিয়ে থাকি। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে ছবিতে দেখতে পাচ্ছেন। মেসেজ দেওয়াটা খুবই সহজ, শুনে হয়তো কঠিন মনে হতে পারে, আসলে তেমন কঠিন কিছুই নয়। আগ্রহী মায়েদের আমরা কিন্তু চেম্বারে পদ্ধতিটি শিখিয়ে দেই। অনেক সময় বাসায় ডেলিভারি হলে দাই অথবা রোগীর স্বামীও কিন্তু এভাবে মেসেজটা দিতে পারে। মেসেজ দিলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা যেমন প্রচুর বাড়ে, একইভাবে এপিসিওটমি বা সাইড কাটার হারও কিন্তু কমে। সাইড কাটার দরকার পড়ে যখন নর্মাল ডেলিভারিতে বাচ্চার মাথা আটকে যায় বা আরো বিভিন্ন রিস্কে।
তবে যদি এই মেসেজটা দেওয়া যায় তাহলে কিন্তু সাইড কাটার রেট অনেক কমে যায়, নর্মাল ডেলিভারি অনেক সহজ হয়ে যায়। পেরিনিয়াল মেসেজ নিয়েও বিস্তারিত ভিডিও আসবে যদি আপনারা চান। দর্শক, এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস রোগে আক্রান্ত মায়েদের নর্মাল ডেলিভারি কেন কঠিন হয়ে পড়ে? অহরহ এরকম এখন আমরা চেম্বারে পাচ্ছি। মায়ের ডায়াবেটিস আছে, নর্মাল ডেলিভারি করার ইচ্ছাও আছে, কিন্তু ডেলিভারি করতে গিয়ে বাচ্চার মাথা আটকে যাচ্ছে। তাই ডায়াবেটিস যেসব মায়েদের আছে তারা কিন্তু আর অন্য গর্ভবতী মায়েদের চেয়ে আপনাদের কিন্তু ডাবল সচেতন থাকতে হবে। কেন ডায়াবেটিসের মায়েদের এই সমস্যাটা হয়? ডায়াবেটিস যদি থাকে এবং আপনি যদি ভালো মতন সেটা কন্ট্রোলে না রাখেন গর্ভাবস্থায়, তাহলে কিন্তু বাচ্চার ওজন বেড়ে যায়। বাচ্চার ওজন বেড়ে গেলে বাচ্চার আকৃতি অনেক বড় হয়ে যায়। তখন দেখা যায় মায়ের যদি যোনিপথে কোনো সমস্যা নাও থাকে, বাচ্চার জন্য সেই রাস্তাটা আসলে যথেষ্ট পরিমাণ বড় হয় না। তখন বাচ্চা আটকে যায় এবং আমাদের বাধ্য হয়ে তখন সিজারিয়ান সেকশন করতে হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য কি খাবেন বা গ্লুকোমিটারে কিভাবে ডায়াবেটিস মাপবেন, এই সংক্রান্ত ভিডিওগুলো আমার চ্যানেলে ডায়াবেটিস প্লেলিস্টে দেওয়া আছে। আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়েও দ্রুত ভিডিও দিতে চলেছি, চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। দর্শক, বিশেষ ধরনের এক্সারসাইজ নিয়ে তো শুরুতেই বলেছি, কেগেল এক্সারসাইজ, পেরিনিয়াল ম্যাসেজ। এবারে মায়েরা নর্মাল কি কি এক্সারসাইজ করবে, এই প্রশ্নটাও চেম্বারে কিন্তু এখন পাই। মানুষের এক্সারসাইজ নিয়ে বা শারীরিক ব্যায়াম নিয়ে এখন সচেতনতা যেহেতু বেশি, মায়েদের ক্ষেত্রে আমি সবসময় চেম্বারেও যেটা বলি যে কি এক্সারসাইজ করবেন সেটা না, কি করবেন না সেটা আগে বুঝে নেন। অনেক মায়েরা যারা আগে থেকে জিম করেন তারা এই ব্যাপারে একটু বেশি অতি উৎসাহী হয়ে পড়েন। দেখা যায় গর্ভাবস্থায় তারা ভারী ওজন তোলেন, স্কিপিং করেন বা বক্সিং করেন, এরকমও চেম্বারে পেয়েছি। অবশ্যই তারা সতর্ক হবেন, গর্ভাবস্থায় কিন্তু ভারী এক্সারসাইজ আপনার হিতে বিপরীত করতে পারে। এটা কিন্তু উপকারের চেয়ে অপকারই বরং বেশি করবে। যে এক্সারসাইজগুলো আপনার শরীরে চাপ দিচ্ছে, ভারী ওজন তোলা, দড়ি খেলা, এই এক্সারসাইজগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। গর্ভাবস্থায় যদি আগে থেকে জিম করে অভ্যাস থাকে সেক্ষেত্রে একটা জিনিসই আপনার সুবিধা হবে, আপনার এক্সারসাইজের পরিমাণটা বেশি করতে পারেন আপনি। যেখানে যে মায়েদের আগের থেকে এক্সারসাইজ করার অভ্যাস নেই তাদেরকে আমরা বলি আপনারা 10-15 মিনিট থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত এক্সারসাইজ করেন প্রতিদিন, সপ্তাহে 4 থেকে 5 দিন যথেষ্ট। যদি আগে থেকে করে অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা পর্যন্ত শারীরিক ব্যায়াম করতে পারেন, সপ্তাহে 7 দিনই করতে পারেন। কি কি ধরনের এক্সারসাইজ করবেন? সবচেয়ে ভালো হয় যদি আপনারা নর্মাল হাঁটা চলাটা করেন, বা কেউ চাইলে সাঁতার কাটতে পারেন, সাইকেল চালাতে পারেন। নিজেদের সুবিধা মতো ব্যায়ামটি খুঁজে নিতে হবে এবং চেষ্টা করবেন সপ্তাহে প্রতিদিন না হলেও যেন 4 থেকে 5 দিন 30 মিনিট করে শারীরিক ব্যায়াম করা যায়। শারীরিক যে কোনো মুভমেন্ট বা কসরত করলে কিন্তু নর্মাল ডেলিভারিতে বাচ্চা হওয়ার চান্স অনেক বেশি থাকে। এমন কোনো খাবার আছে কিনা যেটা খেলে নর্মাল ডেলিভারি হবে? আসলে এরকম কোনো জাদুকরি বা ম্যাজিক্যাল কোনো খাবার নাই যেটা খেলে নর্মাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, মায়ের শরীরে যদি পুষ্টির ঘাটতি না থাকে সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেশি থাকবে। তাই গর্ভাবস্থার শুরুতেই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। নিজের অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আছে কিনা, কোনো হরমোনাল সমস্যা আছে কিনা সেটা চেক করে নেবেন। রক্তশূন্যতা থাকলে সেটা অবশ্যই কারেকশন করাবেন এবং কিছু কিছু বিশেষ পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন। তার মধ্যে আছে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন ডিমের কুসুম, বাদাম, বিভিন্ন ধরনের বাদাম বা তৈলাক্ত মাছ। গর্ভাবস্থায় কি কি খাবার খেলে একটা মেধাবী এবং বুদ্ধিমান সন্তান জন্ম দিতে পারবেন, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন প্রেগন্যান্সি প্লেলিস্ট থেকে। খাবারের কথা যখন উঠলো তখন আরেকটা বিষয় বলি। গর্ভাবস্থায় মায়েরা যেটা নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে, ওজন না বাড়া। এটা নিয়ে কিন্তু আসলেও দুশ্চিন্তার কারণ আছে। গর্ভাবস্থায় আমরা কিন্তু আশাই করব যে মায়েদের ওজন 10 থেকে 12 কেজি পর্যন্ত বাড়বে। ওজন না বাড়া নিয়ে যেমন টেনশন করে রোগীরা, ওজন বাড়া নিয়েও অনেকে আবার দুশ্চিন্তা করে। তাই গর্ভাবস্থায় যদি ওজন আপনার বাড়তে থাকে এটাই কিন্তু বরং ভালো। তবে যে যে পরামর্শটা আমি দিব তা হচ্ছে আপনারা প্রেগন্যান্সি প্ল্যান করার আগে ওজনটা নিয়ে একটু সচেতন হবেন। কারণ ওজন যদি খুব কম থাকে তাহলেও কিন্তু তাদের নর্মাল ডেলিভারিতে দেখা যায় কম বেশি সমস্যা হয়। হ্যাঁ, ওজন খুব বেশি থাকলে যেমন হয়, ওজন খুব কম থাকলেও হয়। তাই ওজনটা আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার উচ্চতা অনুযায়ী সঠিক ওজন কোনটা, যদি সেই ওজনে এসে তারপরে আপনি প্রেগন্যান্সি প্ল্যান করেন তাহলে কিন্তু অনেক জটিলতা এমনিতেই কমে যাবে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, অ্যান্টিনেটাল চেকআপ। অ্যান্টিনেটাল চেকআপ মানে হচ্ছে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত মা যে ডাক্তার দেখাতে যাবেন এই চেকআপকে বলা হচ্ছে অ্যান্টিনেটাল চেকআপ। ডাক্তার দেখাতে যাওয়া কেন এত গুরুত্বপূর্ণ? এই যে আমরা বলছি নর্মাল ডেলিভারি চাচ্ছি, তার জন্য প্রস্তুতি নিচ্ছি।
দেখা গেল আপনি ডাক্তারের কাছে ঠিকমতো যান নাই, প্রেশারটাও ঠিকমতো দেখা যায় নাই। এখন ডেলিভারি পেইন ওঠার পরে দেখা গেল আপনার প্রেশার অনেক বেশি, খিঁচুনি শুরু হয়ে গেল। প্রেশার বেশির কারণে আরো অনেক রিস্ক তৈরি হয়। তখন নর্মাল ডেলিভারির ইচ্ছা থাকলেও আসলে আমাদের হাতে কিন্তু কোনো অপশন থাকে না, তখন দ্রুত সিজারিয়ান সেকশন করতেই হয়। অথচ এই প্রেশার বেশিটা যদি আপনার আগে ধরা পড়তো, ডাক্তার আপনাকে ওষুধ দিতেন, প্রেশারটা আপনার কন্ট্রোল হয়ে যেত, তাহলে কিন্তু এই রিস্ক আর থাকতো না। দর্শক, অনেক মায়েরা কিন্তু আগের থেকে ডায়াবেটিস আক্রান্ত থাকে না, গর্ভাবস্থায় তার প্রথম ডায়াবেটিস ধরা পড়ে। এই ঘটনাটিকে আমরা জিডিএম বলে থাকি, বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। জিডিএম এর উপরও দ্রুতই চ্যানেলে ভিডিও আসতে চলেছে, ইনশাল্লাহ দ্রুতই ভিডিওটি পেয়ে যাবেন। তো এখন ধরেন গর্ভাবস্থায় প্রথম আপনার ডায়াবেটিস ধরা পড়লো, আপনি নিজেও টের পেলেন না, বা আপনার ডায়াবেটিস মেপেও দেখা হলো না। এ নিয়ে একটা মজার ঘটনা বলি। একজন মাকে চেম্বারে আমি ডায়াবেটিস চেক করতে দিয়েছিলাম। মা আমাকে তখন জিজ্ঞাসা করলো, ডায়াবেটিস আমি কেন চেক করবো, আমার তো ডায়াবেটিস নেই, আমি তো ডায়াবেটিসের রোগী নই। দর্শক, যে কোনো গর্ভবতী মহিলা আমাদের চেম্বারে আসলে, প্রথমবার আসলে আমরা কিছু কিছু চেক দিয়ে, কিছু কিছু টেস্ট করতে দিয়ে থাকি, তার মধ্যে কিন্তু ডায়াবেটিস চেক একটা। কেন দিয়েছি? কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে। সেই মায়ের কিন্তু ডায়াবেটিস ধরাও পড়েছিল, কিন্তু সে কিন্তু জানে না, টেরও পায়নি। তাই ডাক্তারের উপর বিশ্বাস রাখবেন, সে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে বলবে সেগুলো করবেন। কারণ দেখা যাবে যে এই পরীক্ষা নিরীক্ষাগুলোর কারণে অনেক রিস্ক ফ্যাক্টর থেকে আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন। তাহলে আগের থেকে আপনি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারলেন, আপনার প্রেশার কন্ট্রোলে থাকলো। যদি আপনার কোনো হরমোনাল সমস্যা ধরা পড়ে, সেটা আপনি ডাক্তারের পরামর্শে ঠিক রাখতে পারলেন। বাচ্চার ওজন ঠিক মতো বাড়ছে কিনা, আপনার পানির পরিমাণ ঠিক আছে কিনা, ফুলের পজিশন কেমন আছে, এই জিনিসগুলো কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ ছাড়া আপনার কন্ট্রোলে রাখা কিছুতেই সম্ভব না। সে আপনি যতই পুষ্টিকর খাবার খান বা ব্যায়াম করেন না কেন, তাই নিয়মিত ডাক্তার দেখাবেন। এই বিষয়ে একদমই অবহেলা করবেন না। আপনি যতবার ডাক্তার দেখাতে পারেন ততই ভালো। তবে আমরা বলে থাকি, বাংলাদেশের প্রেক্ষাপটে কমপক্ষে 4 বার কিন্তু অবশ্যই দেখাবেন। দর্শক, আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি যারা আপনারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন বা গর্ভবতী মায়েরা আছেন এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে, তারা এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারিতে একটি সুস্থ, সুন্দর, মেধাবী সন্তান জন্ম দিতে পারবেন। নর্মাল ডেলিভারি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। নর্মাল ডেলিভারিকে আমরা এখন খুব বেশি উৎসাহ দিয়ে থাকি, এমনকি সাইড কেটে হলেও নর্মাল ডেলিভারি কিন্তু সিজারিয়ান সেকশনের চেয়ে আমরা ভালো বলি। এ বিষয়েও ভিডিও আমার চ্যানেলে প্রেগন্যান্সি প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পেতে ডক্টর অপু পরিবারের সঙ্গে যুক্ত হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ফেসবুক পেজেও আমাকে ফলো করে রাখতে পারেন গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে। আপনাদের সকলের সুখী, সুস্থ, সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।